আচ্ছা, চলে এলাম একটা ভিডিও নিয়ে। দেখে নাও ভালো করে, জার্নাল জিনিসটা কি বুঝে নাও। জার্নাল আজ থেকে 100 বছর আগে থেকে মেনটেন করা হয়, তারও বেশি বললে ভুল হবে না। জার্নাল ম্যাক্সিমাম মানুষ মেনটেন করে নিজের ডেলি লাইফ রুটিন মেনটেন করতে গিয়ে, অনেকে কোনো হিসাব নিকাশ করতে গিয়ে জার্নাল কিন্তু মেনটেন করে। বাট আমি যে জার্নালের কথা বলবো এটা একটু ডিফারেন্ট টাইপের জার্নাল। জার্নাল কেন মেনটেন করা উচিত আগে চলো দেখে নাও সেটা। প্রথম জিনিস হচ্ছে আমাদের ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে জার্নাল হেল্প করে। জার্নাল আমাদের বুঝতে হেল্প করে যে আমি কোথায় গিয়ে আটকাচ্ছি, কি আমার করা উচিত কি করা উচিত নয়, এই ক্ল্যারিটিটা জার্নাল দেয়। ঠিক আছে, তার জন্য অবশ্যই সবসময় জার্নাল মেনটেন করা উচিত। আমি ব্যক্তিগতভাবে দু ধরনের জার্নাল মেনটেন করি। জার্নাল অনেক প্রকারের হয়, আমার সাজেশন তোমাদেরকে এটাই থাকবে, দু ধরনের জার্নাল মেনটেন করো। ফার্স্ট, গ্র্যাটিটিউড জার্নাল, যেটা এভরি ডে তোমরা মেনটেন করবে অ্যাজ এ গ্র্যাটিটিউড। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডেলি ইজি গোয়িং ফ্লো জার্নাল বা ডেলি ইজি ফ্লো জার্নাল। নাও প্রথমটাতে আসি, গ্র্যাটিটিউড জার্নাল কি। একটা সুন্দর খাতা নেবে, যে কোনো কালির পেন নিতে পারো, ব্ল্যাক ছাড়া। প্রতিদিন সকালবেলায় অথবা রাত্রিবেলায় যে কোনো একটা সময় 10 মিনিট বসে প্রত্যেক দিন পাতা ভর্তি করে যা যা জিনিস পেয়েছো তার জন্য কৃতজ্ঞতা জানাও। আমি রাত্রে প্রেফার করি, বিকজ সারাদিনে যা ভালো পেয়েছি আমি সেটাকে নোট ডাউন করতে প্রেফার করি অ্যাজ এ গ্র্যাটিটিউড। সো রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে আমি খাতা পেন নিয়ে বসে যাই। আমার একটা ছোট্ট সুন্দর ডায়েরি আছে, যেটাকে সুন্দর করে একদম ডেকোরেট করা আছে ডায়েরিটাকে। নাও পেন নিয়ে নিই, একটা ব্লু নিই, কখনো রেড নিই, কখনো গ্রিন নিই, কখনো। তারপর গ্র্যাটিটিউড লিখতে থাকি। গ্র্যাটিটিউড কি লিখি, যে আজকে এইটা আমি আর্ন করেছি তার জন্য থ্যাংক ইউ, আজ আমার হেলথ ভালো আছে তার জন্য থ্যাংক ইউ, আমার আজকে এই জায়গাটা পজিটিভ ভাবে হয়েছে তার জন্য থ্যাংক ইউ, যা যা পেয়েছি আজকের দিনে তার জন্য থ্যাংক ইউ। সেটা মাথার ছাদ থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, অক্সিজেন থেকে শুরু করে, ইনকাম থেকে শুরু করে, রিলেশন থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে সবকিছু আমি এটা মেনটেন করি। তোমরাও এটা মেনটেন করো, দিনের শুরুতে করতে পারো অথবা রাতে করতে পারো। নেক্সট 2 নাম্বার জিনিস কি করতে হবে, সেটা হচ্ছে ইজি ফ্লো জার্নাল। মানে কি, আমি সারাদিনে যে কোনো একটা সময় বসবো। अगेन আমি রাত্রে প্রেফার করি, তোমরা নিজেদের কমফোর্টেবল টাইম দেখে নেবে। দেন আমি তাতে নর্মাল লিখতে থাকি, আজকে আমার জীবনে কি কি ভালো হয়েছে এটা প্রথমে লিখি। সেকেন্ড, যেটা পাইনি সেটা আমি চাইছি সেটা আমি মেনশন করি। কিরকম ভাবে মেনশন করি, যে আমার কাছে এই মোমেন্টে এটা করতে গিয়ে আটকে গেল, আমি জানি ইউনিভার্স যে মোমেন্টে এটা আটকেছে সেই মোমেন্টে আমি যে কষ্টটা পেয়েছি সেটাকে ডিলিট করে দিয়েছি ইউনিভার্স। ঠিক আছে, আমি জানি সেই জিনিসটা আমি পেয়ে গেছি, ইউনিভার্স সেটাকে গ্রান্ট করে দিয়েছে, আমার পথে সেটা আসছে। প্লাস আমার যা মনে হয়, আমার যা ইমোশনস রয়েছে আমি সেই জার্নালে মেনটেন করতে থাকি। এবং জার্নালটা লেখার পর দুটো পার্টে জার্নালটাকে ভাগ করি। মানে জার্নালটা লিখবো, ধরো পাতাটা এতটা, হাফ অব্দি আমি জার্নালটা লিখি, লেখার পর হাফ পাতাতে দুটো এরকম সেগ্রিগেট করি। ঠিক আছে, বাঁদিকে হোয়াট টু ডু, কি কি করতে হবে, ওই যে জিনিসটা আজকে যেটা আমি পাইনি সেটাকে ইউনিভার্স গ্রান্ট করে দিয়েছে, সেটাকে পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, হোয়াট টু ডু, টু ডু লিস্ট, সেটা মেনটেন করি। ডান দিকে যে একটা পার্ট থাকে সেইখানে কি মেনটেন করি, সেখানে মেনটেন করি হচ্ছে যে আমার লাইফে কোন কোন জিনিস আমাকে অ্যাড অন করতে হবে। অ্যাড অন করতে হবে মানে কোন স্কিল ডেভেলপ করতে হবে, কি অ্যাড অন, হোয়াট টু ডুতে কি কি করতে হবে। সাপোজ তোমার একটা জব ইন্টারভিউ তুমি দিয়েছো, দেন দেখলে জব ইন্টারভিউটা তুমি ক্র্যাক করতে পারোনি, তো জার্নালটার ফার্স্ট হাফে তুমি কি লিখবে, আজকে ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি, বাট আমি জানি এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, কারণ আমি যে মোমেন্টে ফেলিয়ার হয়েছি ইউনিভার্স বলেছে ফেলিয়ার হওয়ার কিছু নেই। আমি খুব ক্যাজুয়ালি লিখি আমার মতো করে, আমি জানি ইউনিভার্স আমাকে বলেছে যে একটু ওয়েট করে যাও, রাস্তাতে আমি পাঠিয়ে দিয়েছি, তুমি খুব তাড়াতাড়ি এটা রিসিভ করবে, অ্যান্ড আই এম রেডি টু রিসিভ দ্যাট।
দেন টু ডু লিস্টে আমি কি লিখি, আমাকে এই জায়গাতে, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, আমি লিখি না বাট আমি বোঝানোর জন্য। টু ডু লিস্টে আমি কি লিখবো, যে আমাকে আরো কোম্পানিতে ট্রাই করতে হবে, আরো অন্যান্য কোম্পানিতে আমাকে ইন্টারভিউর জন্য যেতে হবে, আমাকে এই এই জায়গাতে ইন্টারভিউর জন্য নিজেকে রেডি করতে হবে, সমস্ত জিনিসটা লিখি। অ্যান্ড নেক্সট ডান দিকের পার্টে কি লিখি, আমার কোন কোন স্কিল আমাকে ডেভেলপ করতে হবে সেগুলোকে লিখি। যদি তুমি দুটো পার্টে না ভেঙে একটা পার্টেই লিখতে চাও, টু ডু লিস্ট একটাই বানাতে চাও, তাও করতে পারো। সেখানে কি লিখবে, কোন কোন স্কিল ডেভেলপ করতে হবে, কোথায় কোথায় ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে, সবটা ইন ডিটেলস ওইটা পাওয়ার জন্য আমায় কি করতে হবে সেটা আমাকে লিখতে হবে। অ্যান্ড কোনখানটায় আমি ভুল করলাম যার জন্য আমার ইন্টারভিউটা ক্লিয়ার হলো না, সেটাকে রেকটিফাই কিভাবে করব সেটাও আমি টু ডু লিস্টে লিখবো। সাপোজ আমি কথা বলতে গিয়ে তোতলাচ্ছিলাম, আমার কনফিডেন্স ছিল না, তাহলে টু ডু লিস্টে কি থাকবে, কনফিডেন্স। ঠিক আছে, এইভাবে মেনটেন করবে জার্নাল। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি আবার ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো। খাতা নর্মাল খাতাতে করতে পারো, ডায়েরিতে করতে পারো, ব্লু, রেড, তাছাড়া গ্রিন যে কোনো ইঙ্ক ইউজ করতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি যদি দুটো জার্নাল মেনটেন করতে না চাও তাহলে গো ফর গ্র্যাটিটিউড জার্নাল, বিকজ আমাদের গ্র্যাটিটিউডের যে হার্জ রয়েছে সেটা কিন্তু লাভ এনার্জি বা সেটা কিন্তু একটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির ক্যাটাগরিতে আসে, লাভ ফ্রিকোয়েন্সির ক্যাটাগরিতে। সো অবশ্যই গ্র্যাটিটিউড জার্নালটা মেনটেন করবে। আরও একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যখন তোমার লেখা হয়ে যাচ্ছে ডায়েরি কোথায় রাখবে, অনেকের কনফিউশন থাকে, ঘরে রেখে দাও, যেখানে খুশি রাখতে পারো, কোনো হার্ড রুলস নেই। পুরো ডায়েরি ভরে গেলে কি করবে, রেখেই দেবে, কোনো অসুবিধা নেই। পরে যদি মনে হয় বাড়িতে অনেক ডায়েরি হয়ে গেছে জলে দিয়ে দিও, ওকে। বাট এইভাবে যদি মেনটেন করো তাহলে বুঝতে পারবে তোমার লাইফে কতটা ক্ল্যারিটি আসবে। গ্র্যাটিটিউড জার্নাল আমাকে মোটিভেট করে। অ্যান্ড সেকেন্ড যে জার্নাল, যেটাকে ইজি ফ্লো জার্নাল বলি, এটা আমাকে বুঝতে হেল্প করে কোথায় আমি ভুলছিলাম, কি কি আমাকে রেকটিফাই করতে হবে অ্যান্ড হাউ টু ডু দ্যাট, সেই ক্ল্যারিটিটা ওই জার্নালটা দেয়। চাইলে দুটো জার্নালও মেনটেন করতে পারো। কে কে রেডি রয়েছো জার্নাল মেনটেন করার জন্য কমেন্টে লেখো যে আই এম রেডি, রেডি আছি আমি জার্নালটা মেনটেন করার জন্য, আই এম রেডি টু মেনটেন দ্য জার্নাল। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এন্ড করি। সবাই খুব ভালো থেকো, টাটা।